গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো এই ব্লগটা আমার অনেক দিনের ছিল, ব্লগটা ছিল আমার লক্ষ্মী পুজোর। তো তোমরা জানোই যে আমি কত লেট হয়ে, আর কি বলবো, যে আমি ব্লগ এডিট করতে এত দেরি হয়, এত দেরি হয় যে বলার কথা নয়। তো আমার মাম্মামকে নিয়ে আমি এই যে দেখতে পাচ্ছ খেলছি, যে মাম্মাম ক্যামেরার সামনে আসলে কি বলবো আর কি। তো যাই হোক, চলে আসলাম বাজারে। তো দেখতেই পাচ্ছ যে বাজার করতে, দাদার সাথে বাজার করতে চলে আসলাম। তো আজকে যেহেতু লক্ষ্মী পুজো, তো আজকে স্পেশাল তো কিছুই হবে। তো ভাবলাম যে চলো একটা তোমাদের সাথেও শেয়ার করা যাক একটু কিছু কিছু মুহূর্ত। তো চলে এলাম বাজার করতে। তো দাদার সাথে চলে এসেছি। তো এখানে মোটামুটি সব বাজার হয়ে গেছে, সব বাজার করে নিয়েছি। তো চলে চলে আসলাম বাড়ি। বাড়ি এসে কি কি ছিল না ছিল মাকে দেখালাম যে সব কিছু ঠিকঠাক আছে। তো তো মা বললো হ্যাঁ। তো চলে এলাম। তো বৌদি এখানে রান্না করছিল। তো আমি বলছি কী করছো? ও রান্না করছে। তো ওর আজকে রান্নার দায়িত্ব, আর আমার দায়িত্ব হলো পুজোর। তো আমি আজকে সকাল থেকে বসেই গেছি, যেহেতু একটু লেটেই লাগবে পুজো। তো ও ও মাম্মামকে খাওয়াচ্ছিল, মাম্মাম আমাকে দেখছে, আর ও আমার কাছে আসবে কি আসবেই, মানে ও আসবেই আমার কাছে ছুটে চলে আসছে। তো বললাম মাম্মাম আসিস না বেটা, এখন এখন পরে নেব তোমাকে। তো এই যে চলে এলাম ঠাকুরের প্রসাদ বানাতে। তো করব পায়েস। তো এই যে পায়েস বসিয়ে দিয়েছি আমি। তো চলো আজকে আমি কি কি করছি, মানে পুজোর জন্য কি কি রান্না করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ঠাকুরের জন্য পায়েস হলো, পায়েসের পরে করতে হবে মুরকি। তো মুরকি ওদিকে বৌদি উম, ওদিকে বৌদি নারকেল কুড়িয়ে নিচ্ছে, আর আমি এখানে ঠাকুরের, মানে ও একটু আমাকে, আমি বললাম যে আমি নারকেলটা কুড়তে না একটু ভয়ই পাই, সত্যি বলতে নারকেল কুড়তে পারি না অত আমি। তো ওকে আমি বলেছি নারকেল কুড়ে। তো ও আমাকে, মানে যে আমি ভোগ করি কিন্তু ও আমাকে নারকেলটা কুড়ে দেয়, ও ভালো করতে পারে, ও কুড়ে দেয়। তারপরে এখানে বুঁদে, তারপরে মুরকি, আর সুজি, তোমার গিয়ে পায়েস, এগুলো তো হলো। তারপরে এখন সুজি হচ্ছে, মানে ওগুলো হয়ে গেছে, এখন সুজি হচ্ছে। সুজি করার পর মানে একটু ভালো করে না ভাজলে তো হয় না, লালচে লালচে না হলে দেখতে ভালো লাগে না সুজিটা। তো একটু লালচে লালচে করে মানে করছি। আর তারপরে ঠাকুরমশাইকে ফোন করলাম, তো বললে একটু লেট হবে। তো সেই আমাদের পুজো করতে করতে 12টা বেজে গেছিলো, কি বলবো আর। দিয়ে আজকের দিনে তো ঠাকুরমশাই পাওয়া মানে অনেক কঠিন, অনেক কঠিন। তো যাই হোক, দিয়ে এর মধ্যে ঠাকুরমশাইকেও বারবার ফোন করছি। তো বৌদি নারকেল, যেটা নারকেল বললাম বৌদিকে কুড়ে দিতে, দুটো নারকেল কুড়ে দিল। তো দুটো নারকেলের মধ্যে এই কটা নাড়ু হলো। তারপর নারকেল কুড়ে নাড়ু করার পরে তারপরে চলে এলাম আটা আর ময়দা মিক্সড করে একটু লুচি করে নিলাম ঠাকুরের জন্য, বেশি করে নিই ঠাকুরের জন্যই, মানে এই যে তারপরে লুচি করলাম। দেখতেই পাচ্ছ লুচিগুলো কত ফুলকো ফুলকো ফুলছে। আমি তো সেই মজা করে লুচি ভাজলাম যে না সব কটা লুচি আমার ফুলেছে। আর আমি লুচি মানে গোল গোল আমার হবে না একটু টেরা ফেঁকা হবেই। যাই হোক, তারপরে এখানে আলু ভাজা করে নিলাম, আর করব পটল ভাজা, আলু ভাজা, পটল ভাজা, করব খিচুড়ি। আর তো চলো দেখো কি কি করি আমি। তো আলু ভাজাটা মানে হচ্ছে আর কি। তো তারপরে চলে এলাম আলু ভাজা করতে করতে, চলে এলাম একটু মক্ষিক বানাতে। তারপরে মক্ষিক হয়ে গেল, তারপরে তোমার এই যে আলু ভাজা, পটল ভাজা, আর হচ্ছে ছোলা ভাজা, কাঁচা বাদাম ভাজা। তো ওগুলো করে নেবার পর তারপরে ভাবলাম যে একটু টাইম তো আছে, তো একটু খিচুড়িও বানিয়ে নিই। তো ঠাকুরের প্রসাদের জন্য হয়ে যাবে, টাইম ছিলই। তো তারপরে আমি একটু মাকে বললাম, তো মা বললো ঠিক আছে করে নে, করবি যখন করে নে, যখন তোর ইচ্ছা করছে করতে করে নে। তারপরে খিচুড়ি টিচুড়ি করে সব কিছু রেডি টেডি করে ঠাকুরের কাছে চলে এলাম, মানে রেডি হয়ে ঠাকুরের কাছে চলে এলাম। তারপরে এগুলো সব গুছিয়ে ঠাকুরের প্রসাদ গুছিয়ে, মানে ঠাকুর মশাইকে এসে যদি বসে না থাকতে হয়, ঠাকুর মশাইকে বলে দিতাম তুমি আসবে আর পুজো করবে, আর তোমাকে কিচ্ছু করতে হবে না। তো তারপরেই আমি বলছি ঠিক আছে, মানে আজকে ঠাকুর মশাই, মানে লক্ষ্মী পুজোর দিন ঠাকুর মশাই মানে কি টাপ, লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো, আর কি বলবো। তারপরে যে সবাই আমাদের বাড়িতে বসে আছে প্রসাদ, মানে আমার দিদির ছেলে, দিদির মেয়ে, মা, ও তো পুরো লজ্জা পেয়ে চলে গেল ওদিকে। আর এদিকে আমাদের বাড়ির লক্ষ্মী পুজো করতে বসেছে আমার বৌদি। আর এই যে আমিও উপোস ছিলাম, ওও উপোস ছিল, মানে আর কি। তো আমাদের এখন দেব অঞ্জলি, ঠাকুরমশাই ডাকছে যে আসো অঞ্জলি দেবে।
তো চলে এলাম, এই যে আমাদের মাম্মাম ও দেখছে, বলছে বাড়িতে কি হচ্ছে, নতুন নতুন জিনিস। তো ভিডিওটা এখান থেকেই, আর কি বলবো, এই যে আমাদের এখন অঞ্জলি হবে, অঞ্জলি হয়ে গেল, পুজো হচ্ছে, পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই বাইরে আসে দক্ষিণা দিয়ে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বেশি কিছু বলবো না, আমি কি বলবো আর ভেবে পাচ্ছি না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, আর কি বলবো, আর কিছু বলার মতন নেই। আর এই যে আমাদের মা, লক্ষ্মী মা। তো চলো প্রসাদ খেয়ে নিই, আর টাটা সবাইকে, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, টাটা বাই বাই সবাইকে।